আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই সহজে এবং খুব কম খরচের ডিমের একটা মোমো। যারা মোমো পছন্দ করেন এইভাবে বানায় খেয়ে দেখতে পারেন। চাইলে এটা বানায় কেউ ফ্রিজেও রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে সংরক্ষণ করে যখন খুশি তখন বের করে ডিফ্রস্ট করে ভেজে নিতে পারেন। খাইতে দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি 2 কাপ আটা নিচ্ছি। আটা দিয়ে করলে একটু নরম নরম হয় আর কি, ময়দা দিয়েও করা যায়। এর সাথে আমি স্বাদ মতো লবণ দিব। এখানে আধা কাপ কর্নফ্লাওয়ার আছে, আধা কাপ কর্নফ্লাওয়ার দিব। এটা দিলে ডোটা অনেক ভালো হয় মোমোর জন্য আর কি। এটাকে একটু ভালো মতো মিশায় নেই, বিশেষ করে কর্নফ্লাওয়ারটা যাতে ভালো মতো আটার সাথে মিশে। এখন এর মধ্যে প্রায় 2 চা চামচের মতো নর্মাল তেল দিব, রান্নার তেল দিয়ে এইটাকে একটু মিশায় নিই এর সাথে। মোটামুটি মিশলো, বাকিটা ময়ান দেওয়ার সময় মিশে যাবে। এখন এর মধ্যে আমি গরম পানি দিব। পানিটা ফুটন্ত না, তবে কুসুম গরমের থেকে একটু বেশি আর কি, মোটামুটি ভালোই বেশি, হাত যাতে কোনো মতে দেওয়া যায় আর কি। পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। এটাকে খামি তৈরি করে নিব। একটু মিশাইলেই আর গরম থাকবে না এটা। তো ভালো মতো ময়ান দিয়ে নিলাম। বেশ একটু নরম ধরনের একটা ডো হয়েছে। এটাকে আমি এখন 7-8-10 মিনিট ঢেকে রেখে দিব, যতক্ষণ আমি ডিম ভেজে রেডি করি। ততক্ষণ এটা রেস্টে থাক, ভিতরে জরি অংশটা যাতে সব দিকে ছড়ায় যেতে পারে। আমি এখানে 3টা ডিম নিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে ডিমগুলোকে আমি ফেটে নিব। এগুলো আমার ভেজে নিতে হবে আর কি। ফেটে নিলাম। এখানে আমি কিছু সবজি নিচ্ছি। পাতাকপি একটু বেশি পরিমাণ নিচ্ছি, একটু গাজর কুচি কুচি করে কেটে নিচ্ছি, পেঁয়াজ, আর এটা হচ্ছে বাজারে নতুন এখন ফুলকপি বাইর হয়েছে, বেগুনি ফুলকপি, সেটাও একটু নিলাম, একটু কালারফুল যাতে দেখা যায় আর কি। আপনারা পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। এর সাথে আমি একটু লবণ দিব। লবণ দিয়ে এটাকে আমি মাখায় রাখবো যতক্ষণ আমি ডিম ভাজি, ততক্ষণ এটা রাখলে একটু নরম হয়ে যাবে, একটু পানিও ছেড়ে দিবে। একটু নরম হয়ে গেছে, বাকিটুকুও হয়ে যাবে, অনেকখানি নরম হয়ে যাবে। তো এটা আমি ঢেকে রেখে দিব। এই ফাঁকে আমি ডিমটাকে ভেজে ফেলি। আমি চুলে একটা ফ্রাই প্যান দিয়ে একটু তেল দিয়ে নিছি। এর মধ্যে আমি ডিমটাকে ভেজে নিব। যে ডিমটা আমি ডিম 3টাকে ফেটে রাখলাম, ওগুলাকে আমি একটু ভেজে নিব। একটু কড়া করে ভাজবো না, চুলার জালটা কমায় দিই, মানে স্ক্র্যাম্বল করে নিব আর কি। হইলো। এখন আমি এগুলোকে ছোট ছোট টুকরা করে নিব। বাস হয়ে গেল। কাঁচা কাঁচা না থাকলেই চলে। আমি চুলাটা বন্ধ করে দিই। প্রায় 15 মিনিট হয়ে গেছে। এখন দেখেন এই যেগুলা, এগুলা নিচের দিকেও দেখেন অল্প একটু পানি ছাড়ছে। এটা একটু ভালো মতো মিশায় আমি এগুলাকে একটু চাপ দিয়ে এই পানিগুলাকে ফেলে, চাপ দিলে পানিগুলো পড়ে যায়। আমি শুকনা শুকনা করে আরেকটা ইয়ের মধ্যে নিয়ে নিব, বাটির মধ্যে। তো চিপে নিলাম আমি। এই যে দেখেন বেশ কতগুলো পানি বাইর হইলো। এগুলা শুকনা ঝরঝরা, এগুলো আরেকটু ঝরঝরা করে নিই। এখন এর সাথে আমি কিছু কাঁচা মরিচ দিব। আমার অসাধারণ গুণ দেখানোর জন্য আমি একটু লাল মরিচও দিলাম। আপনারা আপনাদের যাদের পছন্দ মতো মরিচ দিয়ে নিন। ফ্লেভারের জন্য একটু গোলমরিচের গুঁড়া দিলাম। ডিমগুলা ভেজে রাখছি, ডিমগুলা দিব। যদি বড় বড় দানা চাকা থাকে ডিমের, তাহলে হালকা করে একটু ভেঙে দিব। অবশ্য মিশানোর মধ্যেই ভেঙে যাবে। আর একটু ক্যাপসিকাম কুচি কুচি করে কাটা। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারেন। এইটাকে একটু মিলিয়ে নিই। লবণ দেওয়ার দরকার নাই, কারণ এর মধ্যে অলরেডি লবণ দেওয়া আছে। লবণ দিয়ে তো আমি এটা ভিজিয়ে রাখছিলাম, যথেষ্ট পরিমাণ লবণের গাই আছে। তারপরেও কারো যদি পছন্দ হয় দিয়ে নিন। বাস মনে হলো ভালো, বাস মনে হয় ভালো মতোই মিলে গেল। হয়ে গেল আমার দারুণ মজার একটা পুর। এখন আমি মোমোর শিটগুলা বানাই, এগুলা ভিতরে ঢুকায় র্যাপ করে নিব। অন্যান্য কাজ করতে 15-20 মিনিট লেগে গেল। দেখি কি অবস্থা। এখন আমি এটাকে আরেকটু ময়ান দিয়ে নিব। আমার আটাটাকে নিলাম, এর থেকে একটু কেটে নিই, আবার এটাকে ঢেকে রেখে দিই। এইটাকে দিয়ে আমি একটা পাতলা রুটি বেলে নিব, একটু লম্বাটে টাইপের রুটি করব। এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিব। কর্নফ্লাওয়ার দিলে সুবিধা হয়, এর উপর রুটি বেললে রুটিটা খেপে আসে না, মানে
ময়দা দিয়ে করলে, আটা দিয়ে করলে যেরকম আমরা বেলার পরে রুটিটা ছোটো হয়ে যায়, এটা ছোট হয় না, একই সাইজের থাকে। তো আমি একটু লম্বাটে ধরনের রুটি বেলে নেব, পাশে প্রায় 5-6 ইঞ্চির মতো চওড়া আর কি। আমি একটা ভালো পাতলা রুটি মেলে নিলাম। এ দেখেন নিচে দিলে যাতে আঙ্গুলগুলো দেখা যায় আর কি, এরকম পাতলা, খুব বেশি পাতলা না কিন্তু আবার বেশি মোটাও না, রুটির মতো মোটাও না, কিন্তু যথেষ্ট পাতলা। কি বলবো আপনারা এমনি বুঝতে পারবেন না বোধহয়, একদমই পাতলা। যাই হোক, এখন এটাকে আমি আমার মোমোর সাইজে কেটে নিব, যাতে আমার এটা দিয়ে 3টা মোমো বানাবো আমি। এখন আমি এগুলার পাশে দিকে একটু পানি লাগাই নিব। 2 পাশে লাগাইলে আমার হবে, 3 পাশে লাগাইলে আমার হবে, এদিকে দরকার নাই। এখন যে আমি পুরগুলা বানায় রাখলাম, সেই পুরগুলা মাঝখানে দিব, একটু মোটামুটি ভালোই দিব, দিয়ে এখন এটাকে চেপে চেপে রোল করে নিতে হবে আমার। পাশগুলো একটু চাপায় দিব, আটকায় দিব, বাস হয়ে গেল। এরকম করে সবগুলাকে আমি রোল করে নিয়ে নিব। আরেকটা জিনিস, আমি যেই ফ্রাই প্যানটার মধ্যে ভাজবো তার মধ্যে একটু তেল নিয়ে নিছি, ওর মধ্যেই কিন্তু আমি এগুলাকে বানায় উঠায় নিব, তাহলে আমার আরেকটা পাত্রে রাখা লাগবে না। আর এগুলার বাদে আরও যে কটা আছে সেগুলোকে আমি বানায় একটা প্লেটের মধ্যে তেল মাখায় তার উপরে রেখে দিব। এখন আমি ফ্রাই প্যানটা চুলায় দিছি, এর মধ্যে তেল দেওয়াই আছে, অল্প একটু তেল। এর মধ্যে আমি এটাকে হালকা করে একটু ভেজে নেব, এক পাশ ভাজবো। এটা কিন্তু বাদামি করে ভাজা না, তেলটা গরম হওয়ার পরে কয়েক সেকেন্ড ভেজেই, মানে ধরেন প্রায় 20-25 সেকেন্ড, এটা বাদামি করার কোনো দরকার নাই। মানে এটা নিচের দিকে একটু সেট হয়ে গেলেই আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিব, দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব। ঢেকে এই পানির স্টিমেই এইটা সিদ্ধ হয়ে যাবে। এখন চুলার জালটা আমি আগে মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রাখছিলাম, এখন আমি মিডিয়ামের থেকেও একটু কমায় রেখে দিব, যাতে এইটা অন্ততপক্ষে 8-10 মিনিট লাগে পানিটা শুকাইতে। ততক্ষণে মোমোগুলা স্টিম হয়ে যাবে। 7-8 মিনিট ভেজে দেখাই যাচ্ছে পানিটা কমে গেছে, পানি কমেই গেছে। আমি খুলেই ফেলি, 2টা লেগে আছে, এই 2টা একটু যাতে ছাড়ায় দেয় এই 2টাকে আর কি। এখন এই পানিটুকু যেটুকু আছে এর মধ্যে আমাকে এটাকে একটু ভেজে নিতে হবে তেলের সাথে, মানে পানিটা শুকায় গেলে তেলের সাথে একটু ভেজে নিব এটা আর কি। মিনিট 2-এর মধ্যেই পানিগুলো শুকায় গেছে, এখন খালি তেলের উপরে আছে। এটাকে আমি এখন একটু নিচের দিকটা এই মাঝারি আছে মচমচে করে একটু ভেজে নিব। নিচের একটু বাদামি বাদামি হয়ে মচমচে হইলে খাইতে খুব মজা লাগে। কিন্তু আরও মিনিট 2 ভেজে দেখি কি অবস্থা। মাঝখানেটা উল্টাই, হ্যাঁ এগুলো হয়ে গেছে। আমি চুলাটাকে এই দেখেন এরকম সুন্দর করে বাদামি বাদামি করে সবগুলা নিচের দিকটা ভেজে নিলে বেশ মচমচে হয়, এটা খাইতে খুব মজা লাগে। আপনাদের উল্টা আমি দেখাইলাম, কিন্তু উল্টানো উচিত না, জাস্ট এইভাবে করে আমি এখন এগুলোকে তুলে নিব। ওদিক ভাজার দরকার নাই, ওই দিকটা এরকমই থাক। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডিমের মোমো, খুব সিম্পলভাবে তৈরি করা। মোমোটা তৈরি করতে তো প্যাঁচঘুচো করা হয় নাই, আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, খাইতে কিন্তু দারুণ মজা। আমি একটু বড় বড় করে বানাইলাম। এই মোমোর তলার দিকটা বাদামি করে আর মচমচে করে ভাজা হওয়ায় অসাধারণ একটা ফ্লেভার আর টেস্ট পাবেন। যারা মোমো পছন্দ করেন এইভাবে একটা ট্রাই করেন, বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, কম খরচের মধ্যে। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।